শ্রীরামকৃষ্ণকে আশ্বাস করে বললেন, না, নরেন ঠিক কথা বলেনি। নরেন ঠিক কথা বলেনি? বললো না। বললো, নরেনকে গিয়ে তুই বলবি যা, যে তুই ওদের মধ্যে নারায়ণকে দেখতে পাস বলে ওদের নিয়ে এত চিন্তা করিস, ওদের নিয়ে এত ভাবিস, ওদের নিয়ে পড়ে থাকিস এসব। যেদিন তুই ওদের মধ্যে নারায়ণকে দেখতে পাবি না, সেদিন ওদের মুখ দর্শনও করতে পারবি না। সঙ্গে সঙ্গে ঠাকুর হাততালি দিয়ে, নরেন ভুল বলেছে, নরেন তুই তোর কথা শুনবনি আজ থেকে। ঠাকুর বাইরে বেশি নরেনকে বললো, তোর কথা আজ থেকে কোনোদিন শুনবনি। তুই এমন করে দিয়েছিলিস, আমার তো ভয় ধরে গিয়েছিল, তোর কথা কোনোদিন শুনবনি। মা বলে দিয়েছে যে তোদের মধ্যে নারায়ণ দেখতে পাই বলে তোদেরকে এত ভালোবাসি, তোদের সঙ্গে থাকি, তোদের কথা চিন্তা করি, তোরা না আসলে আমি পাগল হয়ে যাই। কিন্তু যেদিন তোদের মধ্যে নারায়ণকে দেখতে পাবো না, তাহলে সেদিন থেকে আর তোদের মুখ দর্শনও করতে পারবো না। এই যে কথা, এটি আমাদের নেওয়ার বিষয়। তাহলে আমরা যাকে ভালোবাসছি তার মধ্যে আমি সাক্ষাৎ সেই চৈতন্যময় বা চৈতন্যময়ীকে দেখছি। যদি পুরুষ হয় তার মধ্যে চৈতন্যময়কে দেখছি, যদি নারী হয় তার মধ্যে আমি চৈতন্যময়ীকে দেখছি। আমি তাকে ভালোবাসছি, প্রাণ ভরে ভালোবাসছি, তার মধ্যে আমি সেই মা শারদাকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে মা শারদাকে আমি দেখতে পাচ্ছি প্রত্যক্ষ রূপে, তাহলে দেখা যাচ্ছে যে আমি তো প্রত্যক্ষ তাকে পাচ্ছি না। মা শারদাকে আমি প্রত্যক্ষ রূপে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তার মধ্য দিয়ে তাকে দেখছি। ঠিক এইরকম ভাবে যদি আমাদের মনে হয়, তাহলে দেখা যাবে কি এই জাগতিক কোনো কিছু স্পর্শ আমাদের করবে না। কামনা, বাসনা, লোভ, লালসা, আকর্ষণ, এইসব কিচ্ছু থাকবে, একেবারে শুদ্ধ ভাব। তাহলে এই যে শুদ্ধ ভাবটা, এই শুদ্ধ ভাবটাই আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলে বোঝা গেল যে প্রেম কিসে শুদ্ধ হয়। তাহলে চারটে জিনিস আজকে চতুর্থী আমরা কি বললাম? মন, তন, ধন আর প্রেম। মন শুদ্ধ হয় ভজন, চিন্তন, কীর্তন, ধ্যান, স্মরণ, বিশেষ করে স্মরণের দ্বারা। কারণ আমরা সর্বক্ষণ, আগের দিন বলা হয়েছিল মনে আছে, আমরা সর্বক্ষণ স্মরণ করতে পারি, কোনো ইন্দ্রিয় লাগবে না, কোনো ইন্দ্রিয় লাগবে না, স্মরণ আমরা সবসময় করতে। রান্না করছি, আমরা ভগবানের নাম করছি ভেতরে, কোনো অসুবিধা আছে? আমরা বাথরুমে চলে গেলাম, সব থেকে ভালো সময়, অনেকক্ষণ রয়েছে, আমরা সারাক্ষণ একটা কৃষ্ণ 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 কৃষ্ণ, গোবিন্দ 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 এটা করে যাচ্ছি। তাহলে এই কোনো অসুবিধা নেই, সেই সময় তো কেউ আমার সঙ্গে নেই, আমি রান্না করছি, কোনো ফোন টোন আসেনি, কারোর সাথে কোনো কথা বলতে হবে না, আমি সারাক্ষণ করে যাচ্ছি। মায়েদের এটা বিশেষ বেশি সুবিধা হবে, মানে যেহেতু সাংসারিক কাজে বিছনা ঝাড় দিচ্ছি সারাক্ষণ, জামা কাপড় শুকোতে দিচ্ছি সারাক্ষণ, জামা কাপড় কাচ্ছি সারাক্ষণ, আমরা ভেতর ভেতরে ওই একটা চ্যান্টিং চলছে, এটাকে বলে সাইলেন্ট চ্যান্টিং। সাইলেন্ট চ্যান্টিংটা চলছে কি? ভগবানের নাম। তাহলে এটাকেই বলা হচ্ছে স্মরণ, স্মরণ করা। এই স্মরণ মানে হচ্ছে রিমেম্বারেন্স অফ গড। এরকম ভাবে থ্রু হিজ অর হার হলি নেম, তার পবিত্র নামের দ্বারা তাকে স্মরণ। কারণ শাস্ত্রে কি বলেছে? নাম আর নামই অব্যক্ত, যেই নাম সেই কৃষ্ণ। কতগুলো কথা বুঝতে পারছি? দেখো হাতে তুলে দেখো, যেই নাম সেই কৃষ্ণ, এটা একটা তত্ত্ব আমরা আজকের থেকে জানলাম। তাহলে এই তত্ত্বটা আজকে প্রথম শুনলাম। তাহলে আজকে কি জানলাম? না, যেই নাম সেই কৃষ্ণ, এটা প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব কি? ওরা ইনস্ট্রাকশন দিল, ভজনিষ্ঠা করি, তুমি ভজন করো, নিষ্ঠা সহকারে ভজন করো, প্রীতিপূর্বক ভজন করো, ভালোবেসে ভজন করো, এটা দ্বিতীয়। এটা জানতে পারলাম, ধর প্রথম জানতে পারছি। তাহলে কি জানলাম? যে যেই নাম সেই কৃষ্ণ, এটা একটা। ভজনিষ্ঠা করি, কেন ভজনিষ্ঠা করি? সঙ্গে সঙ্গে প্রশ্ন বলছে, নামের ও সহিতে আছে না পুনি শ্রীহরি। নামের সঙ্গে শ্রীহরি আছে বলেই বলছে ভজনিষ্ঠা করি। এই নিষ্ঠা শব্দটার অর্থ কিন্তু খুব সাংঘাতিক। আমরা যে নিষ্ঠা বলি না, নিষ্ঠা, হ্যাঁ, নিষ্ঠা বলতে কি বুঝি আমরা? নিষ্ঠা বলতে কি বুঝি? তুমি এটা বললে, তুমি তো বুঝে বললে, এবার তুমি নিষ্ঠা বলতে কি বোঝো? সাধারণভাবে কি বোঝো বলো? নিষ্ঠা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় চান টান করে শুদ্ধভাবে, কারোর সাথে থাকা বেশি লাগবে না, এরকম ভাবে এটাকে আমরা নিষ্ঠা বলি। অথচ নিষ্ঠা শব্দের মানেটা কি? বলছে নিশ্চিত রূপে থাকা। তাহলে দেখো ভাবটা পাল্টে গেল কি না? পুরো ভাব পাল্টে গেল। নিষ্ঠা মানে আমি কি বুঝি? যে এই ধরো একটা সন্ধি পুজো ডালা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, মায়ের এখানে যে পুজোটা হয়, সন্ধি পুজোর একটা ভোগ নিয়ে যাচ্ছি, একজন এসে ঠিকই ধাক্কা দিয়ে দিল, সে আর ভালো জামা কাপড় পরে নিল, যা মাকে কি করে দেবো, আবার একটা নতুন করে দিই। তার মানে কি? আমাদের নিষ্ঠার একটা ঘাটতি পড়লো, এটাকে আমরা নিষ্ঠা বলে জানলাম। কিন্তু যখন আমরা নিষ্ঠাটাকে সত্যি সত্যি ব্যাখ্যা করছি, তখন নিষ্ঠা মানে কি দেখলাম? নিশ্চিত রূপে থাকা, মানে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা কোথায়? ভগবানের চরণে। তাই বলছে ভজ নিষ্ঠা করি,
ভজন করো অত্যন্ত নিষ্ঠা সহকারে, মানে ভগবানের কোলে বসেই ভগবানের নাম করো, ভগবানের শরণাগত হয়ে ভগবানের নাম, তার কাছে বসে থাকো, তার কাছে কিছু চেও না, তার কাছে থেকে চাও। তার মানে কি, যদি আমি ভগবানের কাছে থাকি, যদি আমি আমার বাবার কাছে থাকি, তাহলে কি হবে? বাবা আমার সবসময় দেখছে তো আমার, তাই না? আমি ধরো দূরে আছি, হ্যাঁ, কোনো একটা জায়গাতে আমি পড়তে গেছি ব্যাঙ্গালোরে, তাহলে আমার কি অসুবিধা হচ্ছে বাবাকে জানাতে হবে, তবে তো বাবা পাঠাবে। কিন্তু বাবা যদি আমার সংসারে একসঙ্গে বাবা আর আমি থাকি, তাহলে বাবা তো দেখতে পাচ্ছে যে আমার কি অভাব বোধ হচ্ছে, তাহলে বাবার কাছ থেকে চাওয়া আর বাবার কাছে থেকে চাওয়া দুটো আলাদা জিনিস। আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত থাকি, তাহলে ভগবান বলেছেন কি, যোগক সেমম বহাম মহম, আমি তোমার যোগ এবং স্কেম দুটোই বহন করব। তোমার কাজ কি? তুমি কি করবে? বললো অনন্য চিন্তয়ন্ত মা, তুমি শুধু অনন্য রূপে আমার চিন্তা করো। অনন্য চিন্তয়ন্ত মাম যোজনা পরিতু উপাসতে তেষাম নিত্যাম নিযুক্তানাম। মানে কটা কাজ? দুটো কাজ। দেখো ভালো করে গুনে দেখো, দুটো কাজ। একটা হচ্ছে অনন্য চিন্তয়ন্ত, আর একটা হলো নিত্য অভিযুক্ত হয়ে থাকা। ভগবানের সাথে নিত্য অভিযুক্ত। এই অভিযুক্ত শব্দটা কিন্তু অভিযোগ থেকে এসেছে। অভিযুক্ত শব্দটা অভিযোগের পদান্তর। বোঝা গেল? অভিযোগ হচ্ছে বিশেষ্য পদ, অভিযুক্ত হচ্ছে বিশেষণ পদ। অভিযুক্ত আসামি, তার মানে আসামি হচ্ছে বিশেষ্য পদ, অভিযুক্ত হলো বিশেষণ পদ। কিন্তু যদি আমরা অভিযুক্ত শব্দটাকে একটু বিচার করে দেখি, তাহলে এর মূল পদটা কি, মূল শব্দটা কি? অভিযুক্ত শব্দটা মূল শব্দ কি? মূল শব্দ যুক্ত, অভিযুক্ত। মূল শব্দটা, দাদা বলেছে ঠিকই, মূল শব্দটা হলো যুক্ত, আর অভিটা হলো উপসর্গ। কেমন যুক্ত? অভিযুক্ত। মানে এই লোকটাই ওই, অভিযুক্ত বলতে আমরা যা বুঝি, এই লোকটাই ওই দোষের সঙ্গে সরাসরি যুক্ত, আর বাকিরও সঙ্গে সঙ্গে ছিল, কিন্তু এই আসল খুনটা করেছে। তার মানে একদম ডাইরেক্টলি ইনভলভড ইনটু দ্য ক্রাইম। সেরকম ভাবে আধ্যাত্মিক কথায় বলছে এই লোকটাই একমাত্র ভগবানের সাথে ঠিক যুক্ত, তাকে কি বলা হলো? অভিযুক্ত। তাহলে এই অভিযুক্ত শব্দটার মূল শব্দটা কি? যুক্ত। এবার দাদা যেটা বললেন, যুক্তটা কোথা থেকে এসেছে? যোগ থেকে। যেমন অভিযোগ বিশেষ্য পদ, অভিযুক্ত হচ্ছে বিশেষণ পদ, তেমনি যোগ বিশেষ্য পদ, যুক্ত বিশেষণ পদ। তাহলে যোগ থেকে যুক্ত কথাটা এসেছে। তার মানে যে ভগবানের সাথে নিত্য যুক্ত হয়ে আছে। কিরকম যুক্ত হয়ে আছে? নিষ্কাম, নিঃস্বার্থ ভাবে, কোনো প্রতিদান প্রত্যাশা নেই, প্রভু কোনো চাহিদা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। এই যে চাহিদা আকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিকে কি বলা হয়? চাহিদা আকাঙ্ক্ষা শূন্য যে ব্যক্তি, তাকে নিরাশী। তাকে বলা হয় নিরাশী। যে নিরাশী, তার কোনো চাহিদা নেই, সে কখনো কিছু বলে না যে প্রভু আমাকে এটা ব্যবস্থা করে দাও, প্রভু ওটা আমাকে পাইয়ে দাও। এই যে আজকে আসার পথে, বাড়ি থেকে আসার পথে 4 জন আমাকে পিছনে ডাকলো আর কি। বাড়ি থেকে বেরোনোর পথে, মানে একটু বেরিয়ে 10 পায়ে গিয়েছি, ডাকলো একজন, আরো 10 পায়ে গেলাম, আবার পিছন থেকে ডাকলো একজন, আরেকজন ডাকলো। এরকম 10 পায়ে 4 বার, মানে গাড়িতে ওঠা আগে পর্যন্ত 4 বার ডাকলো। তাহলে যে ভগবত নির্ভর জীবন যদি না হয়, তাহলে কি মনে হবে? ও হয়ে গেল আজকে, আর কিছু হবে না, পিছন ডাকলো, হবেই না। একজন হলে হয়, 4 জন। তখন দেখা গেল কি যে না, ভগবত নির্ভর। তাহলে আমার ভগবানের কাজে যাচ্ছি, ভগবান আজকে এই কাজটা সিলেক্ট করেছে, তাহলে এই 4টে কি 10টা পিছনে টাকাতে কি চাপতে যাবে না। যখন মনে হবে যে আমি কাজটা সিলেক্ট করেছি, আমি পার্টটা ঠিক করেছি, না, তখন মনে হবে যে হ্যাঁ আপনি গেল। এটা তো ভগবানের নির্দিষ্ট, ভগবান ব্যবস্থা করেছেন, ভগবান নির্দিষ্ট করেছেন, ভগবান বলবেন আমাকে অবলম্বন করে, তাহলে সেখানে কোনো অসুবিধা কিছু নেই। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা কি কি জিনিস জানছি। তাহলে প্রথমে কি, যেই নাম সেই কৃষ্ণ। দ্বিতীয় হচ্ছে ভজন নিষ্ঠা করি, কেন করবো না, নামেরও সহিতে আছে অনন্ত কৃষ্ণের নাম। দেখো, অনন্ত কৃষ্ণের নাম। কেন অনন্ত কৃষ্ণের নাম? অনন্ত মহিমা। হ্যাঁ, তাহলে অনন্ত কৃষ্ণের নাম, নামটা কৃষ্ণের অনন্ত হলো কেন? অনন্ত মহিমা বলে, ওই জন্য কৃষ্ণের নাম অনন্ত। প্রত্যেকটি নাম একটা মহিমা যুক্ত, তাই জন্য তার নাম রাধা বিমোহন, গোপীজন বল্লভ। রাধা বিমোহন একটা কারণে, গোপীজন বল্লভ একটা কারণে, বুঝতে পারছো? গিরিধারী একটা কারণে, বংশীধারী একটা কারণে। যে কারণে গিরিধারী, সেই কারণে কি বংশীধারী?
তাহলে তার মানে কি, যেই না এই আমাদের কি বলুন না, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। তাহলে কেন অনন্ত কৃষ্ণের নাম? না মহিমা যুক্ত, এক একটা মহিমার সাথে এক একটা নাম যুক্ত আছে। তাহলে এক একটা নাম নিয়ে যদি আলোচনা করি তাহলে তার কত মহিমা প্রকাশিত হবে। জনার্দন, কেন তার নাম জনার্দন? অর্দন মানে হচ্ছে হত্যা করা, অদয়রের দন্তের ন, অর্দন, অর্দন মানে হচ্ছে হত্যা করা। জন নামক একটা রাক্ষসকে হত্যা করেছিলেন বলে তার নাম হচ্ছে জনার্দন। হলো সুদ ধাতু, দন্তের ছয় হর্ষ দ, সুদ মানে কি? ইন্টারেস্ট। হ্যাঁ, আর দন্তের ছয় দীর্ঘ দ, সুদ মানে হচ্ছে মারা। দন্তের ছয় দীর্ঘ দ, সুদ মানে হচ্ছে মারা। দন্তের ছয় হর্ষ দ, সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট। আর দন্তের ছয় দীর্ঘ দ, সুদ মানে হচ্ছে মারা, হত্যা করা, স্ন্যাপড, তাকে বাংলায় বলে সুদ। হ্যাঁ, তাহলে তিনি মধু নামক দৈত্যকে সুদ করেছিলেন, তার নাম মধুসূদন। বলো, তার নাম কেশব। কোন মাসে কেশব? না দামোদর মাস, দামোদর। কার্তিক মাসটাই তো দামোদর মাস। কোন মাসটাই কেশব? এই মরে দেখতে হবে কি? আষাঢ় মাস না, শ্রাবণ মাসের পরে এই অঘ্রাণ মাস, অঘ্রাণ মাস। অঘ্রাণ মাসকে বলা হচ্ছে কেশব মাস। কেশব মার্গশীর্ষে চ পৌষে নারায়ণ তথা, মাধব মাঘ মাসে চ গোবিন্দ ফাল্গুনে তথা, চৈত্রে বিষ্ণু ইতি খ্যাত, বৈশাখে মধুসূদন, জ্যৈষ্ঠে ত্রিবিক্রম নাম, আষাঢ়ে বামন তথা, শ্রাবণে শ্রীধরশ্চৈব, ঋষিকেশশ্চ ভাদ্রপে। আসলে পদ্মনাভ, পদ্মনাভ। এখন আশ্বিন মাস হচ্ছে পদ্মনাভ মাস, নারায়ণের মাস। তাহলে কেশব হচ্ছে মার্গশীর্ষে, অঘ্রাণ মাস। সেই কেশব কথার অর্থ কি? না না না, কেশব তো কেশব শিব নয়, কেশব তো কৃষ্ণ। কৃষ্ণ তো, কেশব কৃষ্ণ। হ্যাঁ, কেশব বানান কি? কয়েকা কালিবস্যব, দন্তস্যব নয়, কালিবস্যব। এবার না, তার নাম অর্থটা কি? অ আর ব। অ আর ব মানে হচ্ছে হত্যা করা। শব্দের অর্থ হচ্ছে হত্যা করা। কেশী নামক দৈত্যকে তিনি হত্যা করেছিলেন বলে তার নাম কেশব। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটি নাম, অনন্ত কৃষ্ণের নাম আমরা পড়ছি, অনন্ত কৃষ্ণের নাম নয়, কৃষ্ণের নাম কৃষ্ণই, কিন্তু তিনি যখনই কাজ করছেন, যে কাজগুলো তার দৈব কাজ। আমরা সারাদিন কত কাজ করি, কিন্তু কোনোটা দৈব নয়, যে সাধারণ কাজ, পার্থিব কাজ, প্রাকৃতিক জগতের কাজ, একটা কর্মফল তৈরি করে। কিন্তু ভগবান যে কাজ করছেন কর্মফল নেই। তাহলে কর্মফল শূন্য কাজকে কি বলা হয়? দিব্য কর্ম। আর সেই দিব্য কর্ম একটি তাৎপর্য বা মহিমা বহন করে বলে ভগবানের নাম। তাহলে ভগবানের নাম দেখা গেল কি নাম হলো? কেশব, জনার্দন, মধুসূদন।